তো আমরা বুঝলাম কেন বাংলাদেশ সমর্থন করে। এবার চলুন দেখি কিভাবে করে। কারণ আদর্শের কথা তো অনেকেই বলতে পারে, কিন্তু বাংলাদেশ এই সমর্থনটা বাস্তবে দেখায় কিভাবে। চলুন এর প্রমাণগুলো এক এক করে দেখি। এই টেবিলটা দেখলেই পুরো গল্পটা একবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন একদম শীর্ষে, আর অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে। এই যে একটা অসামঞ্জস্য, এটাই কিন্তু এই সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর শক্তিও বটে। তাহলে প্রশ্ন হলো, এই শক্তিশালী সমর্থনটা বাংলাদেশ দেখায়টা কোথায়? কোনো বাণিজ্য সম্মেলনে? একদম না। এর আসল মঞ্চ হলো গোটা বিশ্বের সামনে, মানে আন্তর্জাতিক ফোরামগুলোতে। সেটা জাতিসংঘ হোক বা ওআইসি, যখনই ফিলিস্তিনের অধিকারের প্রশ্নটা সামনে আসে, বাংলাদেশের ভোটটা সবসময় তাদের পক্ষেই যায়। আর এটা কিন্তু শুধু আবেগের কথা না, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন আর মানবাধিকারের যুক্তি দিয়েই এই সমর্থনটা দেয়। এতে করে তাদের অবস্থানটা নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়।